ইউরোপের অন্যান্য দেশের মতো ক্রোয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের সুযোগ বাড়ছিল। গত কয়েক বছর ধরেই নির্মাণ খাত, পর্যটন খাত সহ নানা খাতে কাজ নিয়ে বাংলাদেশ থেকে অনেক শ্রমিক যাচ্ছিলেন ক্রোয়েশিয়ায়। কিন্তু হঠাৎ করেই বাংলাদেশিদের জন্য কাজের অনুমতিপত্র ও ভিসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। কিন্তু কী কারণে বাংলাদেশিদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিল ক্রোয়েশিয়া? অভিযোগ উঠেছে ক্রোয়েশিয়ায় কাজের অনুমতিপত্র নিয়ে সেখানে কাজ না করে সেনজেনভুক্ত অন্য দেশে অবৈধভাবে কাজ করছেন বাংলাদেশিরা। ২০২৪ সালে ক্রোয়েশিয়া বাংলাদেশের ১২,৪০০ নাগরিককে কাজের অনুমতিপত্র ও ভিসা দিয়েছে, কিন্তু এর মধ্যে ৮,০০০ জন ক্রোয়েশিয়ায় যাননি। বাকি ৪,৪০০ জনের অর্ধেক দেশটিতে কর্মরত থাকলেও অন্যরা ক্রোয়েশিয়ায় কাজের অনুমতিপত্র নিয়ে সেনজেনভুক্ত অন্য দেশে অবৈধভাবে অবস্থান করছেন। রিক্রুটিং এজেন্সি ও বাংলাদেশি কর্মীদের এমন অপতৎপরতার কড়া প্রতিবাদ জানিয়ে বেআইনি অভিবাসন বন্ধে ক্রোয়েশিয়া সরকারকে পদক্ষেপ নিতে বলেছে ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ। এতে বাংলাদেশিদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত খুব শিগগির বাস্তবায়ন করা হবে, যা বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করবে। এতে সম্ভাবনাময় শ্রম বাজারটি দীর্ঘদিনের জন্য বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে ক্রোয়েশিয়ায় ৬ থেকে ৭,০০০ বাংলাদেশি কর্মরত আছেন বলে ধারণা করা হচ্ছে। তারা মূলত নির্মাণ খাত, রেস্তোরাঁ, খাবার সরবরাহের মতো ক্ষেত্রে কাজ করেন। দেশটিতে বিদেশি কর্মীদের কাজের পরিবেশ ও বেতন ভাতা সেনজেনভুক্ত অনেক দেশের চেয়ে ভালো হলেও ক্রোয়েশিয়া গিয়ে বাংলাদেশিরা অন্য দেশে পাড়ি দেন। এমন পরিস্থিতিতে বিদেশি কর্মীদের ভিসা প্রদানের শর্ত কঠিন করতে যাচ্ছে ক্রোয়েশিয়া সরকার। আর বাংলাদেশি কর্মীদের মধ্যে এই প্রবণতা বেশি হওয়ায় ভিসা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশিদের বেলায়ও শর্ত কঠিন হতে যাচ্ছে।